মানুষের জীবনে এমন কিছু প্রশ্ন আসে যেগুলো বাহিরের জগৎ উত্তর দিতে পারে না। তুমি পৃথিবী দেখতে পাও, আকাশ দেখতে পাও, সৃষ্টি দেখতে পাও, কিন্তু এগুলো কোথা থেকে এলো, সৃষ্টি কিভাবে শুরু হলো? তুমি নিজেকে যে আমি অনুভব করো, সেই আমি কোথা থেকে এলো? তৈত্তিরীয় উপনিষদ এসব প্রশ্নের উত্তর দেয় গভীর ও স্পষ্ট ভাষায়। এখানে বলা হয়, সৃষ্টির প্রথম পরিচয় কোনো বস্তু নয়, কোনো উপাদানও নয়। সৃষ্টির প্রথম পরিচয় হলো চেতনা, আর সেই চেতনার প্রথম প্রকাশ হলো মন। যখন চেতনা নিজেকে উপলব্ধি করে, তখন সৃষ্টি শুরু হয়। এই উপলব্ধির মধ্যেই মন জন্ম নেয়। মন থাকলেই জগৎ অভিজ্ঞ হয়, মন না থাকলে জগৎ অদৃশ্য হয়ে যায়। তুমি যা দেখো, শোনো, অনুভব করো, সবই প্রথমে তোমার মনের ভিতরেই তৈরি হয়। বাহিরের ঘটনা কেবল উপলব্ধির অগ্রহায়ণ, উপলব্ধি শুরু হয় মনের মধ্যে। প্রাচীন ঋষিরা বলেছিলেন, মনই সেই ক্ষেত্র যেখানে চেতনা নিজেকে প্রকাশ করে। এই মন যদি পরিষ্কার হয়, তবে জগৎও পরিষ্কার হয়ে ওঠে। মন যদি অশান্ত হয়, তবে জগৎও ঘোলাটে মনে হয়। আজকের এই আলোচনায় তুমি বুঝতে পারবে তৈত্তিরীয় উপনিষদ কিভাবে সৃষ্টি, মন, চেতনা ও মানব জীবনকে একটি সুসংহত সত্যের মধ্যে যুক্ত করে দেয়। এখানে কোনো অলৌকিক দাবি নেই, বরং আছে মানুষের অভ্যন্তরের স্বভাবকে পর্যবেক্ষণ করে তৈরি করা গভীর জ্ঞান। আমরা ধীরে ধীরে বুঝব মন কিভাবে সৃষ্টির ভিত্তি, চেতনা কিভাবে সবকিছুর মূল, আর তুমি নিজের জীবনে কিভাবে এই শিক্ষাকে অনুভব করতে পারবে। তৈত্তিরীয় উপনিষদ বলে, চেতনা থেকে আকাশ, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী। এর অর্থ হল, সৃষ্টির মূল কোনো উপাদান নয়, সৃষ্টির মূল হল চেতনা। চেতনা যখন নিজের মধ্যে একটি ইঙ্গিত জন্ম দেয়, তখন সৃষ্টি ধাপে ধাপে বিকশিত হতে শুরু করে। এই বিকাশের প্রথম ধাপই হল মন। মন ছাড়া সৃষ্টি অনুভব করা যায় না। মন ছাড়া কোনো অভিজ্ঞতা হয় না। প্রাচীন শাস্ত্র বলে, সৃষ্টি একসঙ্গে তৈরি হয়নি, এটি ধাপে ধাপে, স্তর ধরে প্রকাশিত হয়েছে। তৈত্তিরীয় উপনিষদ এই ধাপগুলোকে খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করে। প্রথমে ছিল মূল চেতনা, যাকে প্রাচীন ঋষিরা বলতেন, যা নিজে আছে এবং সকলকে ধারণ করে। এই চেতনা কোনো শব্দ নয়, কোনো চিন্তা নয়, কোনো রূপও নয়, এটি নিখাদ অস্তিত্ব। এই অস্তিত্বের অন্তরের গভীরে যখন নিজেকে উপলব্ধি করার প্রবণতা জাগল, তখনই জন্ম হল ইচ্ছার প্রথম আলো। এই ইচ্ছা থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। কিন্তু ঋষিরা শুধু উপাদান বোঝাতে চাননি, তারা বলতে চেয়েছেন, সৃষ্টি গড়ে ওঠে ধীরে ধীরে নিষ্ক্রিয় সচেতনতার ভিতর থেকে সক্রিয় অভিজ্ঞতার দিকে। আকাশ হল সম্ভাবনার ক্ষেত্র, বায়ু হল গতি, অগ্নি হল রূপধারণের শক্তি, জল হল সংযোগ, আর পৃথিবী হল প্রতিষ্ঠা। এই 5 গুণ মিলেই জগতের কাঠামো দাঁড়ায়। আর মানুষও এই 5 গুণে গঠিত। যখন তুমি অনুভব করবে যে এই বিশাল সৃষ্টি ধাপে ধাপে বিকশিত হয়েছে, তখন তুমি নিজেকেও একই প্রক্রিয়ার অংশ বলে অনুভব করতে পারবে। কারণ তোমার ব্যক্তিগত জীবন স্তর ধরে এগোয়, অনুভব, চিন্তা, ইচ্ছা, সিদ্ধান্ত, কর্ম, সবই একে অপরের ওপর দাঁড়ানো। উপনিষদ মানুষের অস্তিত্বকে 5টি স্তরে বর্ণনা করে। এগুলো শুধু তাত্ত্বিক ব্যাখ্যা নয়, এগুলো মানুষের অভ্যন্তরের প্রকৃত কাঠামো। 1. অন্নময় স্তর অর্থাৎ শরীর। 2. প্রাণময় স্তর অর্থাৎ জীবনশক্তি। 3. মনোময় স্তর অর্থাৎ অনুভব ও চিন্তা। 4. বিজ্ঞানময় স্তর অর্থাৎ অন্তর্দৃষ্টি ও উপলব্ধি। 5. আনন্দময় স্তর অর্থাৎ শান্ত ও পরিপূর্ণ কেন্দ্র। এই 5টি স্তর একে অন্যকে ধারণ করে। শরীর শুধু বহিরাবরণ, তার ভেতরে আছে প্রাণশক্তির প্রবাহ। তারও গভীরে আছে অনুভব করার ক্ষমতা, চিন্তা, স্মৃতি। তারও ভেতরে আছে বোধ, বিচার, অন্তর্দৃষ্টি। আর সবশেষে সবকিছুর ভিতরে আছে এক নিস্তরঙ্গ শান্ত কেন্দ্র, যাকে বলা হয় আনন্দময়। এখানে আনন্দ মানে বাহ্যিক সুখ নয়, এটি সেই স্থিরতা যা পরিবর্তনহীন। এই শিক্ষা বোঝার মানে হল, তোমার জীবন শুধু বাহিরের ঘটনা দিয়ে তৈরি নয়। তোমার ভিতরে স্তরের পর স্তর আছে। যত ভিতরে যাবে, তত তুমি মূল সত্যের কাছে পৌঁছে যাবে। প্রাচীন ঋষিরা জগৎকে কোনো বিচ্ছিন্ন বস্তু সমষ্টি হিসেবে দেখতেন না। তারা দেখতেন, জগৎ হল অভিজ্ঞতার প্রকাশ। তুমি যে গাছ দেখো,
সেই গাছ তোমার চোখে রূপ নেয় আলো ও রঙের মাধ্যমে। তুমি যে শব্দ শুনো সেটিও তোমার শ্রবণে নেয় নতুন রূপ। তুমি যে অনুভূতি পাও সেটিও তোমার অভ্যন্তরের প্রতিক্রিয়ায় তৈরি হয়। এর মানে হল জগৎ হল অভিজ্ঞতার ধারাবাহিক প্রকাশ। বাহিরের ঘটনা এবং ভিতরের প্রতিক্রিয়া এ দুই মিলে জগতের বোধ তৈরি হয়। ঋষিদের ভাষায় অভিজ্ঞতাই জগৎ। এখানে মন মানে শুধু চিন্তা নয়, এটি সেই শক্তি যা অভিজ্ঞতাকে রূপ দেয়। তুমি আনন্দ দেখলে আনন্দ সৃষ্টি হয়, রাগ দেখলে রাগ সৃষ্টি হয়, শান্তি দেখলে শান্তি জন্মায়। কিন্তু উপনিষদ চায় তুমি এর বাইরে আরও গভীর স্তরে তাকাও, যেখানে জগতের অভিজ্ঞতা জন্ম নেয়, সেই শিকড়ের দিকে। সেই শিকড়ই হল চেতনা। গুপ্তশাস্ত্রে বলা হয় সৃষ্টি দুটি মূল শক্তির উপর দাঁড়িয়ে, এক স্থিতি যা চেতনাকে অবিকৃত রাখে, দুই স্পন্দন যা চেতনার মধ্যে প্রকাশের প্রবণতা তৈরি করে। এই দুই শক্তির মিলনেই অভিজ্ঞতা জন্মায়। এই স্পন্দন কখনো কোলাহল নয়, এটি শান্ত, সূক্ষ্ম, ধীর প্রবাহ। এই প্রবাহের মাধ্যমেই আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী প্রতিটি স্তর তৈরি হয়। তুমি এই শক্তিকে যত অনুভব করতে শিখবে, তোমার জীবনের দৃশ্যগুলোকে তত পরিষ্কারভাবে দেখতে পারবে। মানুষের জীবনে যত সমস্যাই দেখা দেয়, ভয়, দুশ্চিন্তা, বিভ্রান্তি, ক্ষোভ, এসব সবই উপরের স্তরের অভিজ্ঞতা। কিন্তু যত তুমি ভিতরের স্তরগুলোকে বুঝতে পারবে, তত সমস্যাগুলো নিজেদের জায়গা খুঁজে পাবে। কেউ তোমাকে আটকে রাখতে পারবে না, কারণ তুমি অনুভব করবে তোমার অস্তিত্ব বাহিরের ঘটনার উপর দাঁড়ায় না। অস্তিত্ব দাঁড়ায় নিজের অভ্যন্তরের স্তরের উপর। আর এই স্তরগুলো বোঝার মাধ্যমেই হল উপনিষদের জ্ঞান। তৈত্তিরীয় উপনিষদ শুধু সৃষ্টির কথা বলে না, এটি বলে সময়ের প্রকৃতি সম্পর্কে। সময়কে এখানে একটি চলমান শক্তি বলা হয়েছে, যা সৃষ্টি, স্থিতি এবং ধ্বংস এই তিন ধারায় কাজ করে। ঋষিরা বলতেন সৃষ্টি কোনো একবারের ঘটনা নয়, এটি ধারাবাহিক চক্র। যেখানে যা জন্মায় তা ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং একসময় নিজ স্বরূপে ফিরে যায়। এই চক্রকে বলা হয় এক উৎপত্তি মানে জেগে ওঠা, দুই স্থিতি মানে অবস্থান, তিন প্রলয় মানে নিজের উৎসে ফিরে যাওয়া। এটি শুধুই জগতের পরিক্রমা নয়, এই তিন ধারা মানুষের জীবনের প্রতিটি স্তরেও প্রবাহিত। শরীরের বৃদ্ধি, চিন্তার বিকাশ, অনুভূতির উত্থান, এসবই উৎপত্তি। একটি অভিজ্ঞতার ভেতরে স্থির থাকা, এটি স্থিতি। আর যখন তুমি সেই অভিজ্ঞতা থেকে মুক্ত হও, এটি প্রলয়। এভাবে উপনিষদ সময়কে একটি বহমান নদীর মতো দেখে, যা কখনো থামে না, কখনো ফিরে যায় না, শুধু প্রবাহিত হয়। এই দৃষ্টিতে সময় মানে শুধু অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নয়। সময় হল অভ্যন্তরের পরিবর্তনের চলমান ছন্দ। যখন তুমি দেখবে যে জীবনের সবকিছুই এই তিন ধাপের মধ্যে চলছে, তখন জীবনের ঘটনাগুলো তোমাকে আর ভেঙে দিতে পারবে না। কারণ তুমি দেখবে সবই চক্র, সবই প্রাকৃতিক প্রবাহ। উপনিষদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা আছে, শব্দ ব্রহ্ম। এটি বলে সৃষ্টির মূল এক অমূর্ত তরঙ্গ, যা প্রকাশিত হলে শব্দে পরিণত হয়। এই শব্দ কোনো উচ্চারিত ধ্বনি নয়, এটি প্রথম স্পন্দন, যা পরে সমস্ত ধ্বনি, ভাষা, অনুভূতি, বোধে প্রকাশিত হয়। ঋষিরা বলতেন জগতের প্রতিটি বস্তু, প্রতিটি প্রাণী, এমনকি প্রতিটি চিন্তার একটি নিজস্ব তরঙ্গগত পরিচয় আছে। এই তরঙ্গই হল তার শব্দ। তাই তারা শব্দকে দেখতেন একটি সৃষ্টি শক্তি হিসেবে। যে শব্দ পরিষ্কার তা মনকে স্বচ্ছ করে, যে শব্দ অস্থির তা অভ্যন্তরকে দোলায়, যে শব্দ গভীর তা ভিতরের স্তরগুলো খুলে দেয়। এই কারণেই প্রাচীন যুগে উচ্চারণ, ছন্দ, স্বর এগুলোকে এত গুরুত্ব দেওয়া হতো। কারণ শব্দ শুধু যোগাযোগ নয়, শব্দ হলো শক্তি, শব্দ হলো প্রভাব, শব্দ হলো একটি অভ্যন্তরীণ চাবি। এবার আমরা সম্পূর্ণ নতুন বিষয়ে আসি, প্রাণশক্তি। তৈত্তিরীয় উপনিষদে প্রাণকে বলা হয়েছে জীবনের ধারক শক্তি। এই প্রাণশক্তি শরীরকে সচল রাখে, ইন্দ্রিয়কে চালিত করে, চোখকে দেখায়, কানে শব্দ পৌঁছায়, হৃদয়কে ধীরে ধীরে স্পন্দিত রাখে। ঋষিরা প্রাণকে 5 প্রবাহে ব্যাখ্যা করেছেন। 1 প্রাণ অর্থাৎ উপরের দিকে ওঠা শক্তি, 2 আপান অর্থাৎ নিচের দিকে গমন, 3 ব্যান অর্থাৎ সারা দেহে বিস্তৃত শক্তি,
4 উদান অর্থাৎ উচ্চস্থানে উত্তোলন, 5 সামান অর্থাৎ সব প্রবাহকে সমতা দেয়। এগুলো কোনো কল্পনা নয়। দেহের প্রতিটি কার্যকলাপ, প্রতিটি স্পন্দন, প্রতিটি শ্বাস এই 5 শক্তির সমন্বয়ে চলে। যদি এসব প্রবাহ স্থির থাকে, মানুষ স্বস্তি ও স্থিতি অনুভব করে। যদি প্রবাহ অস্থির হয়, তাহলে শরীর, বোধ, অনুভূতি সবই পরিবর্তিত হয়ে যায়। প্রাচীন ঋষিরা ইন্দ্রিয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তাদের মতে ইন্দ্রিয় হল অভিজ্ঞতার দরজা। ইন্দ্রিয় যা গ্রহণ করে, বোধ তা থেকে অর্থ তৈরি করে। তৈত্তিরীয় উপনিষদ বলছে, মানুষ নিজের চারপাশের জগতকে জানে দৃষ্টি, শ্রবণ, স্পর্শ, স্বাদ ও গন্ধের মাধ্যমে। কিন্তু ইন্দ্রিয় কেবল বাহিরের জগতের তথ্যই আনে না, এগুলোই মানুষের অভ্যাস, অনুভূতি, চর্চার ভিত্তি গঠন করে। যে মানুষের দৃষ্টি শান্ত, সে জগতে শান্তি দেখে। যার শ্রবণ বিশৃঙ্খল, সে শব্দ থেকেও অশান্তি অনুভব করে। উপনিষদের দৃষ্টিতে ইন্দ্রিয় হল জ্ঞান সংগ্রহের মাধ্যম, জ্ঞান নয়। তুমি যখন ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে দেখবে, তখন বুঝতে পারবে সবকিছুই যেন এক অদৃশ্য সুরে বাঁধা। এই সুরই ছিল বৈদিক ঋষিদের প্রাথমিক অনুসন্ধান। তারা বলেছিলেন, সৃষ্টি কেবল ঘটেনি, সৃষ্টি গঠিত হয়েছে এক গভীর নকশা থেকে, যা দৃশ্যমান নয় কিন্তু সর্বত্র কার্যকর। এই নকশাকে তারা বলতেন অন্তর্লীন সত্য, যা কখনো শব্দে ধরা যায় না, কিন্তু অনুভবে উপলব্ধি করা যায়। ঋষিদের মতে সৃষ্টি কোনো বাহ্যিক কর্ম নয়, সৃষ্টি এক বিস্তৃত কম্পনশক্তির প্রবাহ, যার প্রতিটি স্পন্দন এক একটি অনুভূতির জন্ম দেয়। তুমি যখন কোনো ফুলের গন্ধ নেবে, কোনো সুর শুনবে, কোনো চিন্তা অনুভব করবে, তার আগেই সেই শক্তির ক্ষীণ স্পন্দন ব্রহ্মনালায় প্রবাহিত হয়ে যায়। এই প্রবাহই ব্রহ্মাণ্ডকে ধারণ করে। এই অভ্যন্তরীণ সূক্ষ্ম শক্তিকে বোঝার জন্য প্রাচীন শাস্ত্রে যে গভীর ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা অত্যন্ত বিস্তৃত। সেখানে বলা হয়েছে, বিশ্বজগৎ এক নিত্য প্রবাহমান রূপান্তর। তুমি কোনো কিছু দেখলে ভাববে সেটা স্থির, কিন্তু ঋষিরা দেখতেন প্রতিটি বস্তুই প্রতি মুহূর্তে সৃষ্টি হচ্ছে, বিলীন হচ্ছে, আবার নতুন হয়ে উঠছে। এই ধারাবাহিক রূপান্তরের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক অদৃশ্য শক্তিবিন্দু, যাকে তারা বলতেন সূত্রশক্তি। এই সূত্রশক্তি ধরতে হলে চোখের দৃষ্টি যথেষ্ট নয়, প্রয়োজন গভীর অন্তর্দৃষ্টি, যে দৃষ্টি বাহিরে নয়, ভেতরে প্রবাহিত হয়। তাই তুমি দেখবে প্রাচীন সাধকেরা সবসময় জোর দিতেন অন্তরের নিঃশব্দে, কারণ সেই নিঃশব্দই ছিল সৃষ্টির প্রথম ধ্বনি। তৈত্তিরীয় উপনিষদের একটি পংক্তিতে বলা আছে, সৃষ্টি প্রকাশিত হয় অনুভবের স্তর ধরে। প্রথমে থাকে অদৃশ্য উজ্জ্বলতা, তারপর শক্তির রূপ, তারপর ধ্বনি, তারপর স্পর্শ, তারপর আকার, তারপর ঘ্রাণ, তারপর স্বাদ। এভাবে ধীরে ধীরে বিশ্বজগৎ উন্মোচিত হয়। এ যেন সৃষ্টি এক পরম শিল্পীর মতো নিজের অস্তিত্বকে স্তরবদ্ধ করে ফুটিয়ে তুলছে। ঋষিরা এটাকে বলতেন অদ্বৈত নৃত্য, যেখানে নেই দ্বন্দ্ব, নেই পৃথকতা, সবকিছুই একই উৎস থেকে উঠে আসে এবং আবার সেই উৎসে মিলিয়ে যায়। তুমি যখন নিজের চারপাশ দেখবে, তারার আলো, পৃথিবীর দোলন, বাতাসের বয়ে যাওয়া, পাতার মৃদু কাঁপন, সবই সেই এক উৎসের বিভিন্ন প্রকাশ। এই ধারাকে আয়ত্ত করতে হলে তোমাকে দেখতে হবে সৃষ্টির ভিতরে সুর, সেই গোপন নকশা যা প্রকাশ পায় না কিন্তু অনুভবে ধরা পড়ে। আর এই অনুভবের পথেই ছিল বৈদিক সাধকদের প্রকৃত অনুসন্ধান। তুমি যখন সৃষ্টির স্তরগুলি অনুভব করতে শুরু করবে, তখন বুঝতে পারবে সবকিছুর নিচে লুকিয়ে আছে এক অখণ্ড শক্তি প্রবাহ। প্রাচীন ঋষিরা এই শক্তিকে বলেছিলেন অমৃত শক্তি, যা কখনো ক্ষয় হয় না, কখনো জন্মায় না, কেবল রূপান্তরিত হয়। এই রূপান্তরী সৃষ্টি, এই রূপান্তরী জীবনের অনন্ত চলন। ঋষিদের দৃষ্টিতে শক্তির প্রকৃতি ছিল তিনধর্মী: স্থিরতা, গতি এবং ভারসাম্য। এই তিন প্রবাহ মিলেই সমস্ত বিশ্বজগৎ দাঁড়িয়ে আছে। তুমি যখন নিজেকে অনুভব করবে কখনো স্থির, কখনো অস্থির, কখনো ভারসাম্যের মধ্যে, তখন বুঝতে পারবে এই তিন শক্তি শুধু মহাকাশেই কাজ করে না, তোমার মধ্যেও একইভাবে প্রবাহিত। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, এই শক্তি কখনো বাহির থেকে আসে না। এটি তোমার নিজের অন্তরের আগুন, যা জন্মের আগেই স্থাপন করে দেওয়া হয়েছে। এই শক্তি যখন প্রসারিত হয়, তখন সৃষ্টি হয় আকাঙ্ক্ষা, চিন্তা, অনুভূতি, দৃষ্টি,
এবং ধীরে ধীরে সেই অসীম শক্তি আকার নিতে শুরু করে। একসময় সেই আকার হয়ে ওঠে তোমার দেখা দৃশ্য জগৎ। তৈত্তিরীয় উপনিষদ এই শক্তির একটি গভীর সূত্র দেয়। সৃষ্টি বিস্তৃত থেকে ঘন হয়ে ওঠে। প্রথমে থাকে এক অদৃশ্য আলো, তারপর সেই আলো ঘনীভূত হয়ে জন্ম দেয় শব্দ, তারপর সেই শব্দ রূপ পায় শক্তিতে, এবং সেই শক্তি পরবর্তীতে রূপ ধারণ করে বস্তুতে। এই ধারা বোঝা মানে বোঝা সৃষ্টির প্রতিটি পদক্ষেপই হল শক্তির ঘনীভবন। তুমি যদি কখনো দেখো কোনো বস্তু ক্ষয় হচ্ছে, তার মানে সেই শক্তি ফিরছে আবার আগের স্তরে, হালকা হয়ে উঠছে, উন্মুক্ত হচ্ছে এবং ধীরে ধীরে আবার অদৃশ্য স্তরে মিলিয়ে যাচ্ছে। এই চক্রাকারে চলাই হল ব্রহ্মাণ্ডের নিত্য স্পন্দন। ঋষিরা বলেছিলেন, তুমি যদি এই শক্তির উৎস জানতে পারো তবে আর কিছু জানতে হবে না। কারণ সৃষ্টির প্রতিটি ধ্বনি, প্রতিটি অনুভূতি, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি জন্ম সবই এই এক উৎস থেকে প্রবাহিত। এই শক্তির রহস্য বুঝতে গেলে তোমাকে আরেক ধাপ এগোতে হবে, যেখানে শক্তি ধ্বনিতে রূপান্তরিত হয় আর সেই ধ্বনি থেকে প্রসারিত হয় সমগ্র বেদান্তের ভিত্তি। প্রাচীন ঋষিরা বলতেন, যেখানে শক্তি ঘনীভূত হয়ে প্রথম তরঙ্গ তোলে, সেই তরঙ্গই সৃষ্টি প্রবাহের প্রাথমিক চিহ্ন। এই তরঙ্গ ছিল ধ্বনি, আর সেই ধ্বনিই হয়ে উঠেছিল সমস্ত বৈদিক জ্ঞানের ভিত্তি। তুমি আজ যাকে শব্দ বলে অনুভব করো, সেই শব্দেরই এক সুদূর আদি উৎস আছে, যা দৃশ্যমান নয়, স্পর্শযোগ্য নয়, কিন্তু সর্বত্র বয়ে চলেছে। ঋষিরা এই প্রথম ধ্বনিকে বলতেন অচিন্ত অনাহত নাদ। এই ধ্বনি কোনো সংঘর্ষ থেকে জন্মায় না, এটি নিজেই নিজের মধ্য থেকে ওঠে। যেমন নিস্তব্ধ রাতের মধ্যে হঠাৎ তুমি দেখতে পাও নিভৃত আকাশের কোথাও যেন ক্ষীণ আলো জ্বলে উঠেছে, তেমনি অদৃশ্য নিস্তব্ধতার গভীর থেকে সৃষ্টি শব্দের জন্ম ঘটে। বেদান্তে বলা হয়েছে, ধ্বনি হল পথপ্রদর্শক। যে ধ্বনি যত সূক্ষ্ম, তার উৎস তত গভীর। আর সেই গভীরতম উৎসেই তুমি খুঁজে পাবে প্রথম জাগরণ, প্রথম আন্দোলন, প্রথম সংকেত। ঋষিরা যখন অন্তরের নীরবতাকে শোনার চেষ্টা করতেন, তখন তারা বুঝতে পারতেন এই ধ্বনি বাইরে নয়, এই ধ্বনি প্রবাহিত হয় নিজের অস্তিত্বের অন্তস্থ স্তর থেকে। এই অভ্যন্তরীণ ধ্বনি থেকেই জন্ম নেয় অনুভূতি, অনুভূতি থেকে জন্ম নেয় চিন্তা, চিন্তা থেকে জন্ম নেয় রূপ, রূপ থেকে জন্ম নেয় পৃথিবী। তৈত্তিরীয় উপনিষদ এই ধ্বনিকে বলেছে সৃষ্টির প্রথম স্ফুলিঙ্গ। এটিকে বোঝার জন্য তারা একটি মহৎ শিক্ষা দিয়েছিলেন, বিশ্বজগৎ কোনো বস্তু নয়, এটি এক অব্যক্ত সুরের সম্প্রসারণ। যেখানে সুর থেমে যায়, সেখানে সৃষ্টি থেমে যায়। যেখানে সুর প্রবাহিত হয়, সেখানে জীবন প্রবাহিত থাকে। তুমি দেখবে, বাতাস যখন পাতার ফাঁক দিয়ে যায়, তার মধ্যে এক অনুচ্চারিত নীরবতার সঙ্গীত থাকে। সমুদ্র যখন নিজেকে ভেঙে নতুন ঢেউ তোলে, তার ছন্দেও ওই প্রাচীন ধ্বনির ক্ষীণ প্রতিধ্বনি লুকিয়ে থাকে। মনের গভীরতায় যখন হঠাৎ কোনো অচেনা টান অনুভব করো, সেটাও সেই একই উৎসের ছায়া প্রতিধ্বনি। ঋষিরা বলতেন, যেখানে ধ্বনি আছে সেখানে সৃষ্টি আছে, আর যেখানে ধ্বনি নিজের উৎসে ফিরে যায়, সেখানে সীমা পেরিয়ে অসীমের দরজা খুলে যায়। এই আদিধ্বনির রহস্য বুঝতেই তোমাকে আরও এক স্তরে যেতে হবে, যেখানে ধ্বনি রূপান্তরিত হয় জ্যোতিষচক্রে, নক্ষত্র বিন্যাসে এবং ব্রহ্মাণ্ডের নিত্য চলনে। কারণ ঋষিরা বলতেন, সৃষ্টি শুধুই শক্তি আর ধ্বনি নয়, সৃষ্টি এক মহাজাগতিক বিন্যাস, যার প্রতিটি নক্ষত্র, প্রতিটি গ্রহ, প্রতিটি কক্ষপথের পিছনে আছে এক নির্ভুল গুপ্ততত্ত্ব। তুমি যখন নক্ষত্র বিন্যাসের দিকে তাকাবে, দূরবর্তী সেই আলোদের সারি, তখন প্রথমে মনে হবে এগুলো কেবল আলো, কেবল সৌন্দর্য। কিন্তু প্রাচীন ঋষিরা এগুলোকে দেখতেন এক বিস্তৃত নকশার অংশ হিসেবে। যে নকশা শুধু আকাশে আঁকা নেই, এটি খোদাই আছে তোমার অস্তিত্বের ভিতরেও। তারা বলেছিলেন, যে শক্তি নক্ষত্রকে ঘোরায়, সেই শক্তি মানুষের হৃদয়ের স্পন্দনও নির্ধারণ করে। এটি কোনো অলৌকিক কথা নয়, এটি সম্পূর্ণ এক গভীর প্রাচীন বিজ্ঞান। নক্ষত্রের চলন, গ্রহের অবস্থান, কক্ষপথের ধারা, সবকিছুর পিছনে আছে এক নির্ভুল ছন্দ। এই ছন্দের পরিবর্তন তোমার অনুভূতির জোয়ার ভাটা তৈরি করে। শরীরের ছন্দ, চিন্তার প্রবাহ, স্বপ্নের স্বর, আকাঙ্ক্ষার জাগরণ, এসবই সেই মহাজাগতিক প্রবাহের ক্ষুদ্র প্রতিফলন। ঋষিরা বলতেন, ব্রহ্মাণ্ড বাইরে নয়, মানুষের মধ্যে প্রতিফলিত। তুমি যা দেখো,
তা সবকিছু তোমার মধ্যেও আছে। আকাশে কোটি কোটি নক্ষত্র, তোমার শরীরেও কোটি কোটি স্ফুলিঙ্গে সেই আলো জ্বলে থাকে। বিশ্বের অসীমতা, তোমার চেতনার গভীরতাও সেই অসীমতার মতোই সীমাহীন। তৈত্তিরীয় উপনিষদের শিক্ষা ছিল, মানুষ যদি নিজের অস্তিত্বের স্তরগুলো বুঝতে পারে তাহলে সে পুরো সৃষ্টি কাঠামো বুঝে ফেলতে পারবে। কারণ সৃষ্টি 5 স্তরে প্রকাশিত: অনুভূতি, শক্তি, ধ্বনি, বুদ্ধি এবং চেতনা। এই 5 স্তরের প্রতিটি স্তরের সঙ্গে সম্পৃক্ত আছে সৃষ্টি, ব্রহ্মাণ্ড, নক্ষত্র, সময়, আলো এবং জীবনের নকশা। তুমি যদি কখনো অনুভব করে থাকো কোনো মুহূর্তে হঠাৎ অন্তর উজ্জ্বল হয়ে উঠছে, কোনো ঘটনার আগেই একটা অদ্ভুত অনুভব জানিয়ে দিচ্ছে, অথবা কোনো দৃশ্য দেখে মনে হচ্ছে এটা যেন বহু আগেও দেখেছিলে, তবে জেনে রেখো এই সবই সেই নক্ষত্রগত ছন্দের প্রতিফলন যা নিজের গভীরে বহন করে চলেছে তুমি। ঋষিরা এই অবস্থাকে বলতেন জাগ্রত অন্তচেতনার জন্ম। যখন মানুষ নিজের ভিতরের আলো দেখতে শুরু করে তখন তার জীবনের দৃষ্টিপথ বদলে যায়। সে বাহিরের উত্তেজনা, ভয়, বিভ্রম থেকে সরে এসে অনুভব করতে শুরু করে সবকিছুই এক উৎস থেকে আসছে এবং সেই উৎসের সঙ্গেই সে যুক্ত। এই উপলব্ধির পর মানুষ আর ছোট থাকে না। সে আর কেবল ব্যক্তি থাকে না, সে হয়ে ওঠে এক বিস্তৃত যাত্রী যে মহাবিশ্বের গভীরে নিজের অস্তিত্বের ছাপ খুঁজে পায়। তৈত্তিরীয় উপনিষদ শেষ পর্যন্ত একটাই কথা বলেছে, তুমি ব্রহ্মাণ্ডের অংশ নও, ব্রহ্মাণ্ডেই তোমার প্রকাশিত রূপ। এই উপলব্ধি সব সাধকের পথ চলার কেন্দ্র। এই উপলব্ধি সমস্ত গুপ্তবিজ্ঞানের চরম শিক্ষা। এই উপলব্ধি সে আলো যা যুগে যুগে ঋষিদের মনে দিশা দেখিয়েছে। এখন তুমি এই শিক্ষার সামনে দাঁড়িয়ে আছো, আর সামনে আছে সেই পথ যেখানে মানুষের মধ্যে লুকিয়ে থাকা মহাবিশ্ব ধীরে ধীরে উন্মোচিত হবে। যখন তুমি এতদূর পর্যন্ত যাত্রা করেছ, শক্তির উৎস, আদিধ্বনি, নক্ষত্রগত ছন্দ, বৈদিক নকশা, তখন তুমি সেই দোরগোড়ায় এসে দাঁড়িয়েছ যেখানে মানুষ প্রথমবার নিজের প্রকৃত পরিচয় অনুভব করতে শুরু করে। এই পরিচয় কেবল শরীরের নয়, মনেরও নয়, এটি চেতনার পরিচয়, যে চেতনা জন্মের আগেও ছিল, মৃত্যুর পরেও জাগ্রত থাকে। প্রাচীন ঋষিরা বলেছিলেন, যে নিজেকে জানে সে সৃষ্টি সম্পূর্ণকে জানে। কারণ তুমি যাকে আমি বলে চিনে এসেছ তা আসলে সৃষ্টির মহাজাগতিক কেন্দ্রের একটি শিখা। পাতার স্পন্দন যেমন গাছের শক্তি থেকে জন্মায়, নক্ষত্রের আলো যেমন সৃষ্টি শক্তির প্রবাহ, তেমনি তোমার অস্তিত্বও সেই অসীম উৎস থেকে উঠে আসে। তৈত্তিরীয় উপনিষদ এই অবস্থাকে বলেছে পরম বিশ্রান্তির স্তর, যেখানে মানুষ আর বাহিরের ব্যস্ততা, বিভ্রম বা অস্থিরতার মধ্যে বন্দী থাকে না। সে অনুভব করতে শুরু করে প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা আসলে এক বিশাল নকশার অংশ, যেখানে কোনো কিছুই আলাদা নয়, বিচ্ছিন্ন নয়, হারিয়ে যাওয়া নয়। এই উপলব্ধির চরম শক্তি হল মানুষ নিজের ভেতর সেই গভীর আলো অনুভব করতে শুরু করে, যার সামনে ভয়, সীমাবদ্ধতা, সন্দেহ, অভিমান সবই গলে যায়। কারণ সে বুঝতে পারে সৃষ্টি কখনো তার বিরুদ্ধে নয়, সৃষ্টি সব সময় তাকে বহন করে, সমর্থন করে, প্রকাশ করে। ঋষিরা বলতেন এই অবস্থাতেই মানুষ সত্যিকারের মুক্ত। এখানে নেই দ্বন্দ্ব, নেই আমি ওই, নেই আলাদা হওয়ার ব্যথা। এখানে মানুষ উপলব্ধি করে যা সে খুঁজছিল এতদিন, যার জন্য এত তৃষ্ণা, এত প্রশ্ন, এত আকাঙ্ক্ষা, সবই তার ভেতরে ছিল, গভীরতায়, নীরবতায়, চেতনার নাভিতে। এটাই মানুষের নিজের দেবত্ব উপলব্ধি করার মুহূর্ত। মানুষ তখন বুঝতে পারে সে কেবল সৃষ্টি দেখার জন্য জন্মায়নি, সে সৃষ্টি অনুভব করার জন্য জন্মেছে। সে কেবল ব্রহ্মাণ্ডের অংশ নয়, ব্রহ্মাণ্ড তার মধ্যেই প্রতিফলিত। এই উপলব্ধি হল বৈদিক সাধনার চূড়ান্ত শিক্ষা। তুমি যেমন, তেমনি সৃষ্টি। সৃষ্টি যেমন, তেমনই তুমি। যেখানে দুটি নেই, আছে কেবল এক, এক অখণ্ড আলো, এক পরম সুর, এক অনন্ত সত্য। এই শেষ স্তরেই মানুষ নিজের পথ খুঁজে পায়, নিজের উদ্দেশ্য খুঁজে পায়, নিজের গভীরতম শক্তিকে জাগিয়ে তোলে। তুমি এখন সেই অবস্থার সামনে দাঁড়িয়ে আছো যেখানে পৃথিবী তোমাকে আর ভাঙতে পারবে না, কারণ তুমি জানবে তোমার ভিতরেই লুকিয়ে আছে সেই অসীম মহাবিশ্ব, যার আলো কখনো ক্ষয় হয় না, কখনো নিভে যায় না, চিরকাল জেগে থাকে। এটাই তোমার যাত্রার শেষ স্তর। এটাই সৃষ্টির মহাগুপ্ত সত্য। এটাই তোমার প্রকৃত পরিচয়।